সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, গরম জল খেয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে, ছেলেকেও তুলে দিয়ে পরিষ্কার করে দিয়েছি। যেহেতু আন্টি আসবে ওকে বিস্কুটটা দিলাম, বললাম আগে আমি জলটা খেয়ে নিই গরম জলটা, তারপরে তোকে দুধ দিচ্ছি। মাসি দেরি করে এসছে, তারপরে ওর ছেলের দুধ গরম করতে বসিয়ে দিয়েছে, আর আমি দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। মাছটা বার করে রাখলাম, কারণ ঠান্ডাটা কাটতে তো সময় লাগবে। তো চলুন, মাসি আজকাল দেরি করছে, তাই মাসিকে আজকে বললাম মাসি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। তো চলুন, ছেলেকে দুধ দিয়ে দিলাম। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, যে আমার হাজব্যান্ড বিস্কুট খাচ্ছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, গরম জল খেয়ে নিয়েছি, দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, দেখতেই পেলেন। মাসিও চলে এসছে, দেরি করে এসছে, তাই মাসিকে বললাম আজকে একটু তাড়াতাড়ি করে আসার চেষ্টা করো। মানে বেলা হয়ে মাসি যত দেরি করবে আমার রান্না করতে ততটাই দেরি হয়ে যায় না, কারণ মাসি রান্নাঘর থেকে বেরোতেই 10টা বাজিয়ে দেয়। তো তারপরে আমার অসুবিধা হয়ে যায়, অনেকটা বেলা হয়ে যায়, কোটাকুটি থাকে তার মধ্যে। তো সেই জন্যই মাসিকে বললাম, বলা না বলা সমান কথা, জানি শোনে না, ও যা বলবে এক কান দিয়ে ঢোকাবে আর এক কান দিয়ে বার করে দেবে। তো যাকে ঠিক আছে, তবুও বলার কর্তব্য বলি, কারণ কি না বললে, একদম কিছু না বললে আবার মানে পেয়ে বসবে, দিনে দিনে সেটা লেট করতে আরও বেশি লেট করবে। তো সেই জন্যই বলা। তো যাই হোক, তো তাই মাসিকে বললাম পরের সপ্তাহে ছেলের রেজাল্ট আছে, মানে স্কুল যাবে যেহেতু, সেই জন্য সেদিনকে কিন্তু দেরি করবে না, আগে থেকেই সেই জন্য বলে রাখলাম। বললো তো হ্যাঁ, তারপর দেখা যাক কী হয়। তো যাকে ঠিক আছে, রান্না বলতে গেলে ওই মাছের ঝোলই করবো। মাছ বের করেছি, কাতলা মাছগুলো, তো ওটা দেখি একটু পাতলা করে ঝোল করবো। আমার হাজব্যান্ডের পেটটা বলছে একটু গন্ডগোল হয়েছে, তো সেই জন্য দেখি একটু পাতলা করে ঝোল করি। আর রাত্রিরের জন্য কী করি দেখি, রাত্রিরের তরকারিটা নিয়ে চিন্তা, কারণ কি সবসময় আলু দিয়ে তরকারি ভালো লাগে না, আর আলুও বাড়ন্ত, আলুটাও আনতে হবে। তো ঠিক আছে, চলুন, আপাতত ছেলের আন্টি ঢুকবে একটু পরে 10টা নাগাদ। ছেলেকে আজকে আর সাইকেল চালাতে পাঠাবো না, কারণ কি ছেলের প্রচণ্ড কোমরে ব্যথা করছে আর পায়ে থাইটা ব্যথা করছে। অ্যাকচুয়ালি চালানোর অভ্যেস নেই, তো এখন কদিন পর পর চালাচ্ছে, তো এটাতে ব্যথা হয়, তো তার জন্য ওরও সেই ব্যথা হয়েছে। তার জন্য আজকে থাক একটুখানি, নাহলে ব্যথা বেড়ে যাবে আরও। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে আসছি। এখন ছেলে দুধ খাচ্ছে, চা বসিয়ে দিয়েছি আমার একার জন্য, আমার হাজব্যান্ড তো খাবে না। আর এই যে ছেলে দুধ খেয়ে নিয়েছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে, মাছে এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চলুন আগে চাটা করে, মাসির কাজ মোটামুটি শেষের দিকে, বাসন মাজবে, হয়ে যাবে। তো চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। চলুন ভালো করে একটু ফুটিয়ে নিয়ে ঢেলে ফেলব। এই যে আমার চা কমপ্লিট হয়ে গেছে, এখানে সব হয়ে গেছে। তো চলুন চাটা খেয়ে নিই, আর আন্টি ঢুকে যাবে, 10টা বাজতে চলে এসে। তো চলুন পরে আসছি। ঘরে চলে গেছি কোটাকুটি করতে। তো এখানে আলু আর শিম কেটে নিচ্ছি, মাছের ঝোল করব বলে, আর বেগুন আর করলা দিয়ে ভাজাটা করব। আর রাত্রিবেলার জন্য একটু বেগুন ভাজা দিয়ে রুটি খাবো। আর আমাদের যে বাঁধাকপিটা রয়েছে সেটা, আর আমার হাজব্যান্ড বলল যে ওর নাকি একটা তরকা নিয়ে আসবে, আমরা তো তরকা খাই না, তো তার জন্য আমি বেগুন ভাজা দিয়ে আর বাঁধাকপি দিয়ে আমার আর ছেলের ভালো মতো হয়ে যাবে। তো যাই হোক, চোরা চিকেন খেতে সত্যি আর ইচ্ছা করছে না, অনেক চিকেন খাওয়া হয়েছে কদিনে। তো যাই হোক, এখানে শিমগুলো বেশ টাটকা রয়েছে, কারণ কি শিমগুলো ছোটো ছোটো এনেছে, বেশি বড় বড় হলে না খেতে ভালো লাগে না। আর এখানে করলাটা কেটে নিচ্ছি, যেমন ছোটো ছোটো করে পিস করে কাটে সেরকমভাবেই করছি। দুটো করলা দিচ্ছি, কারণ কি অনেকটাই তো, একটা গোটা বেগুন দিয়েছি ভাজার পরে একটুখানি হয়ে গেছে, যে এটা তো হাফ, অর্ধেক পাশে আছে, পুরোটাই আমি দিয়ে দিয়েছি। ভেবেছিলাম যে হাফ দেবো, কিন্তু ভাবলাম যে না, হাফ দিলে যদি একটু কম হয়ে যায়, কারণ আমরা সবাই এটা মানে ভালো মন্দ মিশিয়েই খাই, তো একদম কম হয়ে গেছে। তো যাকে ঠিক আছে, চলুন, একদম হয়ে গেছে আমার কোটাকুটি করতে চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি, 3টে মাছই নিচ্ছি। যাকে আমার হাজব্যান্ড বললো না, হাফ হাফ করে খেও না, গোটা গোটাই খেও। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন, তারপরে আলুগুলো ভাজার পরে দিলাম শিমগুলো ভেজে নিয়ে, তারপরে নুন দিয়েছি, নুন দিয়ে জল দিয়ে, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য মিষ্টি কালারের জন্য দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, মাছও দিয়ে দিয়েছিলাম একসাথে কষানোর জন্য। তো হয়ে গিয়ে জল দিয়ে একটুখানি আটা গুঁড়ি দিলাম, যাতে ভালো থিকনেসটা আসে, বেশি পাতলা আর ট্যালট্যালে যাতে না হয়। তো দিয়ে কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে জল দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে অসাধারণ হয়েছে। তারপরে ওই যে ভাজাটা ভাজবো বলে তেল দিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি, তারপরে করলাগুলো দিয়ে একটু ভাজার পরে বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো নুন হলুদ মাখানো ছিল, আর করলা তো নুন হলুদ মাখানো পরে ভালো করে ভাজার পরে একদম একটুখানি হয়ে গেছে। তো চলুন, রান্না কমপ্লিট। তো আজকে সাইকেল চালাতে যায়নি, তো তার জন্য পড়াশোনা করছিল, তো পড়াশোনা করে এখন একটু আমার সামনে বসেছে এসে, একটু বলছে ফুটবল খেলবে। বললাম ফুটবল খেলিস না, কারণ কি মানে হাত পায়ে ব্যথা হয়েছে, তো কোমরে মানে পায়ে থাইতে ব্যথা হয়েছে, তো সাইকেল চালানোর অভ্যেস নেই, তো চালিয়েছে তার জন্য। তো আমি বললে ঠিক আছে। তো এখন যাবে স্নান করতে, আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তো এখন আমার ওই মোবাইলটা নিয়ে দেখছে, কারণ কি মোবাইলে অনেক কিছু খাবার জিনিস কি
মানে কীভাবে তৈরি করে ও দেখতে ভালোবাসে, তাই ওটা দেখছে। আর আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছি, তুলে পাট করছি, বাকি জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়েছি। আর রান্না তো হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করা এখনও হয়নি, তো ওটা গ্যাসটা গরম থাকে তো সঙ্গে সঙ্গে করা যায় না, তো তার জন্য এবার আমি করতে যাব। ছেলে স্নান করে আসলে আমি যাব স্নান করতে, তারপরে দুজন মিলে একসাথে খাবো। আমার বাড়িতে চলে এসেছি, এই যে ভাজা আর এই হচ্ছে মাছ শিম আলু দিয়ে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, ছেলের স্নান কমপ্লিট হয়ে গেছে। আজকে দেরি হয়ে গেলে, শ্যাম্পু করেছি 2:30 বেজে গেছে, 2টোর সময় চান করতে গেছি আমি। আর এই যে গ্যাস পরিষ্কারও সব হয়ে গেছে। তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই, প্রচুর জোর খিদে পেয়েছে আমার আর ছেলের। সকালবেলা 2টো বিস্কুট খেয়ে রয়েছি, ছেলেও দুধ বিস্কুট আর আমি চা বিস্কুট, ব্যাস ওই খেয়ে রয়েছে। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, আমি পরে আসছি। চলুন। কেমন খেলি? ভালো লাগলো আজকে? অনেক দিন পর তো করলা বেগুন ভাজলাম, ভালো লেগেছে? কি দেখছিস মোবাইলে এত? হ্যাঁ, পড়াশোনা হয়ে গেছে তো? তাই এবার একটু শুতে পারছিস না? যখন হাতে পায়ে ব্যথা করছে বলছিস, সাইকেল চালাতে গেলে না তুমি, তার জন্য। তো আজকে একটু রেস্ট নিয়ে নাও, আজ যখন টাইম পেয়েছো, যখন পড়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে একটু রেস্ট নিয়ে নাও। 3:30 অলরেডি কিন্তু বেজে গেছে। চলো যাও, একটুখানি শুয়ে নাও, তারপরে উঠে বাকি সন্ধে দিয়ে তারপরে আন্টির যা একটু পড়া আছে দেখে নিয়ে তারপর আন্টিকে পড়া দিয়ে দেবে। চলো বাবা, যাও যাও শুয়ে পড়ো। মোবাইল দেখো না বাবা, চোখটা খারাপ হয়ে যাবে। সবাই বলে, শোনো তো, বলো। তুমি তো ভালো ছেলে, বলো। হ্যাঁ, এই তো খেয়ে উঠলি, খিদে পেয়েছে? বাপরে, এটা তো পুরো মিথ্যে কথা, আমি জানি। চলো, গুড ইভিনিং। এখন বাজে 3:45, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 3:10-15 নাগাদ খেয়ে দিয়ে উঠেছি। উঠে টুকটাক কাজ ছিল সেগুলো করে এসে বসে মোবাইলে কিছু কাজ ছিল সেটা করে এই যাবো এবার একটু শোবো। সেই সকালবেলা উঠেছি, তারপর থেকে চলছে। তারপরে তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আমার স্নান করতে, সব কিছু দিয়ে একটু মাথায় একটু শ্যাম্পু করেছি, কারণ কি বুধবার, নাহলে আবার বৃহস্পতিবার, কালকে তো করতে পারবো না, নাহলে আবার সেই শুক্রবার, নাহলে শনিবার। আর মাথায় এত মানে ক্রিম মাখি তো, সেই হাত যায় মাথায় চুলেতে, তো সেই জন্য চিটচিট হয়ে যায়। আর চুল এত উঠছে কি বলবো, কদিন পরে মনে হচ্ছে চুল সব উঠে সব বেরিয়ে যাবে, যা অবস্থা আমার চুলের। কত মোটামুটি যা ছিল আমার, ভালোই চুল ছিল, কিন্তু সব চুল উঠে একদম মানে ফিনফিনে হয়ে গেছে চুলগুলো, মানে লিক 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 করছে। যাকে আর কি বলবো, এভাবে চুল তাও তো বছরে একবার কাটি, সারা বছর কাটি না, শুধু পুজোর আগেই যা কাটি, কালার করি, সারা বছরে একবারই কালার করি। তাও সামনে একটুখানি সাদা গ্রে হেয়ার দেখতে পাচ্ছেন, এসব জায়গায় বেরিয়ে গেছে, কিন্তু তবুও আমি করি না। যাকে ঠিক আছে, তারপরেও চুল যদি এইভাবে ওঠে আর কি করব। যাকে ঠিক আছে, চলুন এখন আপাতত একটু শোবো, আর রাত্রিবেলা একটু রুটি করাবো, আর বেগুন ভাজবো, আর বাঁধাকপি আছে। আমার হাজব্যান্ড বলেছে ও খাবে না বেগুন ভাজা, ওর জন্য তরকা নিয়ে আসবে, আর আমি আর আমার ছেলে তো তরকা পছন্দ করি না, জানেন তো। ঠিক আছে, চলুন এখন শুই, একটু রেস্টে আমি পরে বিকেলে আসছি। রুটি করতে চলে এসেছি আমি, মাসি ওইদিকে পরোটা করছে, আজকে ইচ্ছে হলো পরোটা খেতে। তো আজকে আমার স্টুডেন্ট আসবে না, তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে, আজকে যখন আসছে না, পরোটা করাই, আর আলু ফুলকপির তরকারি করি। তরকারি মানে ওই যেটা ফোড়ন তরকারি বলে, তো আমাদের সবাই খুব পছন্দ করি আলু ফুলকপি তরকারি দিয়ে পরোটা লুচি খেতে, বিশেষ করে আমার ছেলে তো ভীষণই প্রিয় ছেলের। তো যাই হোক, এখানে ছেলে এখনও ওঠেনি, তো উঠে পড়বে, ছেলেকে ডাকছি, ছেলের আন্টি আসবে। তো আমার স্টুডেন্টের মা হঠাৎ করে ফোন করে বললো যে আজকে আসবে না, ওরা কোথায় যাবে, তো সেই জন্য আসবে না। তো ঠিক আছে, ভালোই হলো, তো আমি রান্না করবো একটু পরে। তরকারি করতে যাব, ছেলে সন্ধে দিতে বসে গেছে, তো তরকারিটার আলুটা তো সব কেটে রেখে দিয়েছি, দেখালাম। তো মাসির পরোটা করাও হয়ে গেছে, মানে সেঁকে রেখে দিয়েছি, রাত্রিরে ভাজবো। তো এবার তরকারিটা করবো, ছেলের আন্টি আসবে। রান্নাঘরে চলে গেছি, রান্না করতে তেল বসিয়ে দিয়েছি, কালো জিরে আর দিয়ে দিয়েছি হচ্ছে কী বলে শুকনো লঙ্কা, তারপরে ফুলকপি আলুটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই করছি। দিয়ে ভালো করে ভাজার পরে হলুদ দিয়েছি আর নুন দিয়েছি, ভালো করে ভেজে নেওয়ার পর চিনি দিলাম, চিনি দিয়ে নাড়াচাড়া করার পর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে ফেলেছি। ছেলেকে 2টো পরোটা দেবো। ইভিনিং এখন 7:45 বেজে গেছে, ছেলেকে 2টো পরোটা গরম গরম করে দিলাম, তরকারি দিয়ে খাইয়ে দিলাম। গরম তরকারি গরম পরোটা, আমার ছেলে যে কী তৃপ্তিতে খেয়েছে, খুবই। আর তরকারিটাও খুব ভালো হয়েছে, আমি ওর থেকে 2 গাল খেয়ে দেখলাম, খুবই ভালো হয়েছে। তো হাজব্যান্ড তো বলেছিলাম তরকা নিয়ে আসবে, তো বারণ করে দিয়েছি ফোন করে, যাতে তরকাটা না নিয়ে আসে, তোমাকে রাত্রিরে তাহলে তরকা নিয়ে আসলে বেশি হয়ে যাবে না, তরকারিটা করেছি। তো সেই জন্য বলে, আমার হাজব্যান্ড শুনে বলে খুব ভালো হয়েছে। আর পরোটাটাও এত ভালো করে হয়েছে, নরম হয়েছে, তো শক্ত হয়নি, তো সেই জন্যই গরম গরম ভেজে দিলে খেতে টেস্ট লাগে। তো ঠিক আছে, চলুন জামা কাপড়টা ভেজাবো একটু পরে, আজকে আর আপনাদের সাথে জামা কাপড় ভেজানোটা শেয়ার করছি না, তো আমি আবার পরে আসছি রাত্রিরে। রান্নাঘরে চলে এসেছি, পরোটাগুলো একটুখানি সেঁকে নিয়ে তেল দিয়ে ভাজতে আমার হাজব্যান্ড চলে এসছে, আজকে তাড়াতাড়ি করেই চলে এসছে। তো ভেজে নিচ্ছি, এখন আমাদের সবারটাই ভেজে নিচ্ছি। ছেলে তো 2টো খেয়েছিল, এখনও 2টো খাওয়ালাম, ও খেতে চাইছিল না, জোর করেই খাওয়ালাম, না মাঝরাত্রিবেলা খিদে পেয়ে যাবে। আর তরকারিটাও গরম করতে বসিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডের খাবার বেড়ে দিয়েছে, আর এদিকে মিষ্টি এনেছে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে
গেছে আমাদের সবার, এখন 10:30 বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। ছেলে গেছে বাথরুমে, আমার হাজব্যান্ড ওইদিকে কাজ করতে গেছে। আবার এসে একটু আমরা বই দেখছি, কিংকং। এই বইটা আমি হলে গিয়ে দেখেছিলাম ছোটোবেলায়, বেশ অনেকটাই ছোটো ছিলাম। এই যে এই বইটা, বইটা খুব ভালো বই। এর আগে আমি অনেকবার মানে সিনেমা হলে তো দেখেছি, বাড়িতেও অনেকবার দেখেছি। তো অনেক দিন পর দিয়েছে বইটা, তাই দেখছি বইটা। তা কি তাড়াতাড়ি করে আজকে কাজ হয়ে গেছে, এটাই ভাগ্য। কারণ তাড়াতাড়ি করে ভাজতে চলে গেছি, তো ভাজাটাও হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে তরকারি দিয়ে পরোটা খেতে। আর আমাদের সবার খুবই ভালো লেগেছে। তরকারি একটু বেঁচে গেছে, কিন্তু পরোটা আর বাঁচেনি। কারণ যা করেছিলাম পুরো টাই করেছি। 15খানা করিয়েছিলাম, ছেলেকে তখন 2খানা দিয়েছিলাম, এখন ছেলে 2খানা খেলো। আর আমি 4টে, আর আমার হাজব্যান্ড খেয়েছে 6খানা। মানে ছোটো ছোটো, বেশি মোটা মোটা তো করিনি। যতই মোটা করি না কেন, যখন বেলি তখন পাতলা হয়ে যায়। এত বড় বড় তো লেচি, এত বড় বড় লিচি তো আর করা সম্ভব নয়। যতটুকু করেছি। তো ঠিক আছে, আমি ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।